এইবারের ভোটে একটু খেলা হবে স্লোগানটা বোধহয় কম শুনছেন না? কিন্তু না, আমি তো সেঞ্চুরি হাঁকানোর বেশ আওয়াজ পাচ্ছি। আমাদের প্রত্যেক নেতারাই বলছেন প্রথম দফাতেই সেঞ্চুরি পার। দিদি বলছেন খেলা তো জমে গেছে। অভিষেক ব্যানার্জি বলছেন প্রথম দফাতেই আমরা খেলা শেষ করে ফেলেছি, অর্থাৎ 125 থেকে 135। আর এদিকে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলছেন 4 মে দিদির বিসর্জন। আর অমিত শাহজি বলছেন প্রথম দফাতে বিজেপি কর্মীরা আপনারা দৃঢ় থাকুন, আমরা কিন্তু 125 থেকে 35 জিততে চলেছি। पहले चरण का मतदान समाप्त हो गया है। आपको जानना है परिणाम क्या आने वाला है? जरा जोर से बोलो, जानना है क्या? जानना है ना? तो मेरी बात सुन लो। पहले चरण में भाजपा 110 सीट जीतकर दीदी का सुपड़ा साफ। তাহলে প্রত্যেকেই সেঞ্চুরি হাঁকিয়ে দিয়েছেন। আর 135 মানে বুঝতে পারছেন 152-র মধ্যে 135 স্ট্রাইক রেটটা কোথায়? যারা খেলা দেখেন নিশ্চয়ই বুঝতে পারবেন। তো সত্যি সত্যি খেলা তো জমে গিয়েছে, এটা আমরা প্রথম দফার ভোটে অনুমান করেছি। কিন্তু জিতবে কে? কে জিততে চলেছে? কি মনে হচ্ছে? এই 152টা সিটের মধ্যে 16টা যে জেলা, সেখানে কে আগিয়ে রয়েছে? আগামী ভিডিওতে আমরা প্রত্যেকটা জেলার চুলচেরা বিশ্লেষণ করব যে কোন জেলায় কে আগিয়েছিলেন আর এবারের ভোটে কার দিকে ঢলটা নেমেছে। কিন্তু প্রথম দফার ভোটের শেষে নেতাদের যে কথা, সেখান থেকে আমরা কিছু বিশ্লেষণ করি। চলুন। 23 এপ্রিল 152টা সিটে আমরা ভোট দেখলাম। মোটামুটি কিছু বিভ্রান্তিকর ঘটনা ছাড়া এখানে সেখানে ভোট ইলেকশন কমিশন ঠিকঠাক করিয়েছেন। নাগরিকরা তাদের ভোটার অধিকার ঠিকঠাক ইভিএম বাটনে গিয়ে প্রয়োগ করেছেন, এটা আমরা দেখেছি। এবং ভোট শেষ হতে না হতেই সন্ধ্যার দিকে যে খবরটা টিভির পর্দায় আমরা দেখতে থাকি যে এবারের ভোটের পার্সেন্টেজ স্বাধীনতার পর থেকে সর্বাধিক 92.7%, কোনো কোনো জায়গায় তো 95-96। তখনই সমস্ত নেতাদের মুখে কিন্তু হাসি। কার ভেতর কাঁপছে আমরা বুঝতে পারি নাই, কিন্তু সকলেই একটা মাইন্ড গেম খেলা আমাদের সঙ্গে শুরু করে দিয়েছেন যে জিতছি তো আমরাই। বিজেপি বলছেন যে মমতা ব্যানার্জির 15 বছরের যে অ্যান্টি ইনকমবেন্সি, তার বিরুদ্ধে জনগণ তার ক্ষোভ উগরে দিয়েছে। আর টিএমসির নেতাদের দাবি যে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটার বিরুদ্ধে জনগণ তার ক্ষোভ উগরে দিয়েছে। সাথে সাথে পরিযায়ী শ্রমিক এবারের ভোটে একটা বড় ফ্যাক্টর। তারা প্রত্যেকেই এসে কিন্তু ভোটদান করেছে এই ভয়ে যে আমার নাম না কেটে যায় ভোটার লিস্ট থেকে। তো সকলেই কিন্তু উৎসাহী আর সকলেই বলছেন জিতছি তো আমরাই। এখন সাধারণ মানুষ হিসেবে কনফিউজড আমরা, কে জিতছে? এর ব্যাখ্যা এইবারের ভোটে কে জিতছে পুরোপুরি বলে দেওয়া, এটা এক ধরনের যারা ম্যাজিশিয়ান তিনারাও হয়তো কনফিউজ হয়ে যাবে। আর আমরা তো সাধারণ বিশ্লেষক মাত্র। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি, এটা আপনারাও বুঝতে পারছেন। খেলা জমে গেছে এটা ঠিক, তবে খেলাকে শেষ করে ফেলেছে সেটা আমরা শেষ গোল দেখব 4 মে সাধারণ জনগণ হিসেবে। তাহলে নেতারা কেন এরকম বলছেন? এটাকে এক ধরনের সাইকোলজিক্যাল লড়াই বলে। আপনি আপনার প্রতিনিধিদের নিরুৎসাহিত করবেন না, তাদেরকে উৎসাহ দিয়ে রাখুন। যতটা পেয়েছেন তার থেকে বাড়িয়ে বলুন, তবে তো গিয়ে আগে তারা আপনার জন্য লড়াই করবে। রাজনীতিতে এটা চলে, এটা এক ধরনের সাইকোলজিক্যাল খেলা। এই খেলাটা নেতারা আমাদের সাথে খেলছেন। আমরা সাধারণ জনগণ কনফিউজড হয়েছি, আর যে যার সমর্থক সে বড় উৎসাহিত যে হ্যাঁ আমার দল তো আসছে। কে সেটা কল্পনার একটু বাইরে আমাদের। কি অর্থে না, এখনো দ্বিতীয় দফার ভোট বাকি আছে। আর পশ্চিমবঙ্গের ভোট আমরা জানি প্রতিদিন তার রূপরেখা পাল্টায়, তার অঙ্ক আর গণিত পাল্টায়, ফিজিক্স আর কেমিস্ট্রি পাল্টায়। কাজেই কি হতে চলেছে 29 এপ্রিল, সেটাও যেমন দেখার বিষয় রয়েছে, ঠিক তেমনই
29 এপ্রিলের আগের এই যে 2-1 দিন, সেটাও কিন্তু অনেক কিছু খেলা আর অনেক কিছু হিসেব এদিক সেদিক পাল্টাবে। কাজে কার দিকে জনতা কোন কারণে ঢলে পড়ছে সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারবো বা পাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমার থেকে তো অনেক বেশি বোঝেন। পশ্চিমবঙ্গের জনগণ মানে সচেতন নাগরিক, আর পলিটিক্যালি আমাদের চা দোকানো পার্লামেন্ট এক একটা আমরা জানি, সেখানে যে হারে আলোচনা হয়। কাজে আপনারা সকলেই ভিডিও দেখছেন আর সকলেই নিশ্চয়ই কিন্তু এখন ভোটের আবহে আর যে গরম পড়েছে ভাই, প্রত্যেক কিছুতেই তাপমাত্রা টেম্পারেচার কিন্তু একদম হাই আছে আমাদের মধ্যে। কাজে আপনারা কমেন্টে জানান যে এবারের প্রথম দফায় কে জিততে চলেছে, দ্বিতীয় দফায় কে জিততে চলেছে আর ওভারঅল আমাদের বাংলার মসনদে কে বসতে চলেছে। কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে আগামী ভিডিও প্রত্যেকটা জেলার চুলচেরা বিশ্লেষণ নিয়ে। এর উত্তর যদি কিছুটা আমাদের বিশ্লেষণ মাফিক পেতে চান, আমাদের সঙ্গে থাকুন, ফলো করুন আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।